নমস্কার, আমি সত্যবার্তা থেকে বলছি। আপনাদের সকলকেই নবমীর বড়দের প্রণাম, ছোটদের শুভেচ্ছা। আমার বাঙালির পুজো প্রায় শেষ লগ্নে। কালকে মায়ের বিসর্জন আছে, বিজয়া দশমী কালকে হবে। আর আমি আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, একজন শিক্ষিতা ইউনিভার্সিটির উপাচার্য তিনি বলেছেন যে পুরোহিত বলছে, যিনি পুরোহিত পুজো করেন দেবতাকে, তো পুরোহিতই নাকি বলছেন যে দেবতা নেই। আমি ওই পুরোহিতকে প্রশ্ন করলাম, তাহলে মন্ত্রতন্ত্র কে আবিষ্কার করেছে, কার বাবা মন্ত্রতন্ত্র আবিষ্কার করেছে, আমাকে একটু জানাতে হবে। মন্ত্রতন্ত্র এখন যখন বেঁচে আছে, তো মন্ত্রতন্ত্র যখন বেঁচে আছে, মানুষের যখন এত আস্থা আছে, এত কোটি কোটি টাকা, কত কোটি কোটি টাকা খরচা করে পুজো হচ্ছে, তাহলে দেবতা নেই এর মানে কি? আপনি না মানতে পারেন, সনাতনীর মধ্যে আপনি না মানতে পারেন দেবতা নেই, কিন্তু আপনি বলতে পারেন না যে দেবতা নেই। আপনি বললে কত বড় সম্প্রদায়ের মধ্যে কত লোক আছে, তো কত বড় আঘাত লাগতে পারে, এটাকে আপনি ভেবেছেন? হ্যাঁ, আমাদের সনাতনীর মধ্যেও কিছুজন আছেন নাস্তিক, যারা কোনো দেবতাকে মানেন না, কোনো কিছু নিয়মকানুন মানেন না, কিন্তু কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নাস্তিক নেই, কোনো খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে নাস্তিক নেই। যত আস্তিক নাস্তিক পাবেন আমাদের সনাতনী সম্প্রদায়ে। তাই আমি সেই কথাটাই খুব আঘাতপ্রাপ্ত। আমি সনাতনীদের কাছে আজকে আমি নিজের আঘাতের কথা তুলে ধরেছি, যে যদি কেউ বলে আমাদের দেবতা নেই, তাকে আমরা ছেড়ে কথা বলবো না। দেবতা নেই তো আমাদের বংশ পরম্পরায় শত শত বছর, হাজার হাজার বছর থেকে পুজো হয়ে আসছে। এত এত নামি দামি মন্দির, যেখানে কোটি কোটি টাকার কেউ চুল দান করছেন, কেউ সোনা দান করছেন, তারা এসব মিথ্যা। তো আঘাত খুব জোরে লেগেছে বলে আমি আলোচনা করলাম। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে, তা আপনারাও লাইক, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সনাতনী যারা আমরা আছি, তারা ঈশ্বরে বিশ্বাসী, সব দিন থাকবো, বংশ পরম্পরায় থাকবে। যারা নাস্তিক আছে, থাকবেন নাস্তিক। তাদেরকে আমরা, যারা সনাতনীতে নাস্তিক, তাদের আমরা সনাতনী বলে মানব না। তারা সনাতনী সম্প্রদায়ের নয়। যখন তারা দেবতাকে মানেন না, তারা সনাতনী সম্প্রদায়ের মধ্যে পড়েন না। আপনারা ইচ্ছা করলে অন্য সম্প্রদায়ে চলে যেতে পারেন, যারা নাস্তিক আছে। কোনো সম্প্রদায় নাস্তিক নাই, কিন্তু সব সম্প্রদায় নিজের নিজের দেবতাকে মানে। নমস্কার, আপনারা সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, স্বাস্থ্য থাকবেন। কালকেই বিজয়া দশমীর প্রণাম, ছোটদের শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম।